কৃষক বন্ধু ফর্ম ভেরিফিকেশান শুরু হয়েছে। তো কৃষক বন্ধু ফর্ম ভেরিফিকেশান করতে হবে। আগে থেকে যারা কৃষক বন্ধুর টাকা পেতেন ২,০০০ টাকা করে, তাদেরকে কৃষক বন্ধুর ফর্ম নতুন করে বের হয়েছে, সেই ফর্ম ভেরিফিকেশান করতে হবে। সেটা নিকটবর্তী বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে করা হচ্ছে। তো সেই ফর্মটি কোথায় পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন আর কি কি ডকুমেন্টস লাগছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো কৃষক বন্ধুর ফর্ম ভেরিফিকেশান শুরু হয়েছে। আগে থেকে যারা কৃষক বন্ধুর টাকা পেত, যেসব কৃষকরা আগে থেকে টাকা পেতেন ২,০০০ করে, তাদেরকে নতুন করে ফর্ম ভেরিফিকেশান করতে হবে এবং নতুন করে ডকুমেন্টস দিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফর্মগুলো ফিল আপ করে জমা দিতে হবে আপনার বিডিও অফিসে অথবা পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর প্রথম ফর্ম। তো এই ফর্মটি জমা করতে হবে, তো ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডি নম্বর চাইছে। তো বর্তমানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট খারাপ থাকার কারণে কৃষক বন্ধুর আইডি অনলাইনে দেখা যাচ্ছে না। তো না শো হলে এটা লিখতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ বেনিফিশিয়ারি। তো আধার কার্ড অনুযায়ী এখানে প্রথমে নাম বসিয়ে দেবেন, তারপর অভিভাবকের নাম, স্বামী অথবা বাবার নাম বসিয়ে দেবেন, আপনার ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, তারপর গ্রামের নাম, এগুলো বসিয়ে দেবেন। এরপরে ব্যাংকের বিবরণ চাইছে। তো আপনার ব্যাংকের নাম, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম প্রথম বসিয়ে দেবেন। এরপরে আপনার আইএফসি কোডটা বসিয়ে দিতে হবে। এরপরে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। এইগুলো আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা আছে, সেগুলো বসিয়ে দেবেন। এরপরে আধারে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরটি আপনি বসিয়ে দেবেন। আধার নম্বর বসিয়ে দেবেন। এরপরে এপিক নম্বর, আপনার ভোটার কার্ডের নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। এসি নম্বর চাইছে, এটা হচ্ছে আপনার ভোটার কার্ডের যে বিধানসভা আছে সেই বিধানসভার নাম্বার এবং নামটা বসিয়ে দেবেন। পার্ট নম্বর হচ্ছে বুথ নম্বর, আপনার বুথ নম্বরটা বসিয়ে দেবেন। সিরিয়াল নম্বরটা, ভোটার কার্ডে যে সিরিয়াল নম্বর আছে সেই সিরিয়াল নম্বরটা বসিয়ে দেবেন। এরপর যেগুলো লেখা আছে SIR WBLA 2026 ভোটের জন্য তালিকায় কোনো নামটাম আছে কি নেই, তো এইগুলো সব নো করে দেবেন। প্রথমে নো, তারপর যেগুলো সবগুলো নো করে দেবেন। আপনি PM কিষানের সুবিধা পান কি পান না লেখা আছে, তো এখানে যদি পান তো ইয়েস, যদি PM কিষানের টাকা না পান তো নো করে দেবেন। এরপরে জমির বিবরণ চাইছে। তো প্রথমে JL নম্বর চাইছে। তো আপনার JL নম্বর আপনার রেকর্ডে লেখা আছে উপরের দিকে, সে JL নম্বর বসিয়ে দেবেন। JL নম্বর হচ্ছে যেটা মৌজা নম্বর, সেটা বসিয়ে দেবেন। খতিয়ান নম্বর বসিয়ে দেবেন। প্লট বা দাগ নম্বর বসিয়ে দেবেন। আপনার কতটুক জমি আছে সেই জমি এরিয়ার 0.0 এইভাবে বসিয়ে দেবেন, সেটা শতক হিসাবে। আর সেই জমিটা নিজস্ব কি সেটা কন্ট্রাক্ট নিয়ে সেটাও লিখে দেবেন। আর প্রথম পেজ যদি পূরণ হয়ে যায়, দ্বিতীয় পেজও সঠিকভাবে পূরণ করে দেবেন। আপনার বাবা অথবা স্বামীর ডকুমেন্টস পূরণ করে দেবেন, সেম একইভাবে পূরণ করিয়ে দেবেন। তো এইগুলো ফর্ম ফিল আপ করে দেওয়ার পর নিজস্ব ডকুমেন্টস, আধার, ভোটার, ব্যাংকের বই, রেকর্ড কপি, এগুলো জেরক্স করে দেওয়ার পর এগুলো নিকটবর্তী বিডিও অফিসে জমা করতে হবে। তো এইগুলো জমা করলে তারা ভেরিফিকেশান করবে এবং পরবর্তীতে যখন টাকা দেবে তখন আপনি অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।